আজকে আমি দেখাবো সিলিং ফ্যানের কিভাবে কালেকশন দেওয়া দেওয়া হয়। এই যে দেখুন, আমি টিউব আগে থেকেই ঢুকিয়ে রাখছি ভিডিও শর্ট করার জন্য। তো টিউবটা আমি ঢুকে রাখছি। এটা হলো ব্ল্যাক কালার, দুইটা ব্ল্যাক কালার নিচ্ছি আর দুইটা রেড কালার। তো ভিতরে আমাদের যেই কয়েলটা দেখতেছেন, এটা হলো আমাদের স্টার্টিং কয়েল। এখন আমি স্টার্টিং কয়েলের সাথে ব্ল্যাক কালারটা জয়েন দিয়ে নেব এইভাবে। একটা জয়েন দেওয়া শেষ। আর একটা জয়েন দিয়ে নেব। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে রানিং স্টার্টিং কয়েল কীভাবে কাজ করে। আপনাদেরকে সুন্দরভাবে আমি আজকে এটাও বুঝিয়ে দেবো ক্যাপাসিটার দিয়ে। দেখেন, রানিংয়ে আমি রেড কালার অর্থাৎ লাল কালার তারটা কালেকশন করে নিচ্ছি। আমার এইভাবেই যে আপনাদের ফ্যান্স দিয়ে কালেকশন দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আপনার যেভাবে ভালো মনে হবে সেভাবে আপনি কালেকশন দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আমার মনে হয় এভাবে দেওয়াটাই ভালো। ক্যামেরা से हो गई दादा। আমি এখন মাথাগুলো সোল্ডারিং করে নেব। তার আগে রজন দিয়ে নিচ্ছি যেন আমার রানটা খুব ভালো ধরে। আরেকটা বিষয়, আমার কাছে কোনো ফ্যাক ভিডিও পাবেন না আপনারা। আমি দোকানের মধ্যে সব ভিডিও করি, এই কারণে আমার ভিডিওর মধ্যে নয়েজ থাকে বেশি। আমার কাছে যত জেনুইন ভিডিও আপনারা এটাই পাবেন। এই ভিডিও অনুযায়ী যদি কাজ করেন ইনশাআল্লাহ 100% সফলতা পাবেন। দেখেন, আমি রাং দিয়ে এবার সোল্ডারিংটা করে নেব। রাংটা খুব ভালো করে দেওয়া লাগবে, সব জায়গায় যেন সুন্দরভাবে রাং ধরে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফলো করবেন, আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওর মধ্যে কোনো এডিট পাবেন না, কোনো ফ্যাক ভিডিও পাবেন না। আমি যেটাই কাজ করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তার মধ্যেও যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা আমার ভুলটা ধরাই দিবেন, আমি ওখান থেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। মানুষ মাত্রই ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমার টিউব ঢুকানো শেষ। আমি এখানে 8 নম্বর টিউব ইউজ করি। 2 নম্বর টিউবের উপরে আমার কাছে ভালো লাগে, আমার মনে হয় এত সেফটিটা বেশি হয়।
দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখানে এখন এটা লাগাই দিব। যদি অনেক ভাইয়েরা আমাদের এই সবুজ পেপার করে কি সরাসরি 2 নম্বর টিউবের তলে এইভাবে দিয়ে দেয়, দিয়ে এটা বাছাই করে দেয়। যদিও বা আমি 8 নম্বর টিউব দিছি, আমার আর লাগার কথা না, তারপরও সেফটির জন্য ব্যবহার করতেছি। আমি যেভাবে কাজ করতেছি এভাবে কাজ করলে ইনশাআল্লাহ সফলতা সবচাইতে বেশি হবে। অনেকে জায়গার মধ্যে এটা আটকানোর জন্যে কেবল টাই ব্যবহার করে। আমি কেবল টাইও ব্যবহার করি, আবার সুতাও ব্যবহার করি। অনেক সময় দেখা যায় কেবল টাই নষ্ট হয়ে যায়। এখানে সুতা নষ্ট হবে না এমনটা না, সুতাও নষ্ট হবে, কিন্তু সুতা একটু পরিমাণে কম নষ্ট হয়। কয়েলটা আমার নিজে হাতে বাছাই করা। আমি এই কয়েলটা যেই ভাইকে দেবো তাকে 1 বছরের গ্যারান্টি দেবো। 1 বছরের মধ্যে কয়েল নষ্ট হয়ে গেলে আমি ফ্রিতে রিপ্লেস কয়েল দেবো। এই কারণে আমি সেফটির বিষয়টা সবসময় মাথায় রাখি। আপনারা যদি মনে করেন কয়েল বাছাই করার ভিডিও দেখবেন, কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের কালেকশন দেওয়া শেষ। এখন আমরা চেক করে নেব রানিং স্টার্টিং কয়েলটা ঠিক আছে কি না, আমরা চেক করে নেব। আমরা দেখাবো মাল্টিমিটার দিয়ে কীভাবে এই কয়েলটা পরিমাপ করা যায়। এখানে আমরা সিলেক্টেড কাঁটাটা রাখছি হলো 100 ওহম। এখন পজিটিভের এক মাথা, সরি রানিংয়ের কয়েলের এক মাথা, কয়েলের এক মাথা। দেখেন আমাদের দেখাচ্ছে রানিং দেখাচ্ছে হলো দেখুন একটা ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু শর্টের থেকে কিছু কম। তারপর এবার মাপ দেবো স্টার্টিং। স্টার্টিংও একই ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমার কয়েলটা ঠিক আছে। আমি এটা কারেন্টের মাপে দেখাতাম সুইচ বাল্ব মাধ্যমে, আমার কাছে কারেন্ট নাই, এই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তারপরও যদি ভিডিওটা 2-3 বার দেখেন আমার মনে হয় আপনাদের আর অসুবিধা থাকবে না। আমি আবারও দেখাই, স্টার্টিং দেখেন একটা ভ্যালু দেখাইছে, রানিংয়েও দেখেন একটা ভ্যালু দেখাচ্ছে। 2 মাথা আমার মিটারের এক জায়গা করলে দেখেন শর্ট,
এইভাবেই পরিমাপ করা লাগে। অনেকে অনেক রকমভাবে বের করে, আমি বের করি একটা তারের সাহায্য নিয়ে। তারের মাথাটা একটু বাঁক করে নিয়ে এইভাবে ঢুকাই দেবো। তারটি আমার বের হয়ে আসছে। দেখেন, একটা প্যাঁচ দিয়ে দিলাম। এখান থেকে একটা প্যাঁচ দিলাম। দেওয়ার পর তাকটি আমি এইভাবে ঢুকাই নেব ভিতরে। দেওয়ার পর আস্তে আস্তে এই তারটাও টানবো এবং কলকার তারটাও একটু করে ঠেলা দেবো, তাহলে আমার কাঁচা তোলার সুবিধা হবে। দেখেন আমার কাছে বের হয়ে আসছে। আমার কাজটি শেষ, কালেকশন দেওয়ার কাজ শেষ। এখন আমরা অনেকেই বুঝতে পারি না রানিং স্টার্টিং কীভাবে কালেকশন দেওয়া হয়। প্রথমত একটা ক্যাপাসিটার লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো এখানেই আমরা বুঝতে পারি না। আমাদের কালো দুটা স্টারিং, লাল দুটা রানিং। আমরা এখান থেকে কালো থেকে একটা, লাল থেকে একটা নিয়ে কমন করে দেবো। এই যে আমাদের কমন হয়ে গেল, কমন প্রান্ত থাকলে দুইটা মাথার মধ্যে একটা রানিং, একটা স্টারিং। এই দেখেন ক্যাপাসিটারের দুইটা মাথা। ক্যাপাসিটার লাগানো খুব সহজ। ক্যাপাসিটারে প্লাস মাইনাস থাকে না, যে কোনো একটা লাগিয়ে দিলেই হয়ে যায়। এইভাবে রানিং স্টার্টিং করা লাগে। আমার এখন ফ্যানটা ঘুরতেছে কি না এটা চেক করতে হলে এখানে একটা লাইন ধরা লাগবে, এখানে একটা লাইন ধরা লাগবে, তাহলে ফ্যানটা সেটিং থাকলে ঘুরবে। আমাদের কাছে যেহেতু এই মুহূর্তে কারেন্ট নেই, সেহেতু আমি দেখাতে পারতেছি না, তবে এভাবে লাগালেই হবে। যদি আপনাদের 3 তারের কালেকশন থাকে সেই ক্ষেত্রে এখানে আমরা যে 2 মাথা কমন করছি সেই কমনটা এখানে করে নেওয়া লাগবে। কয়েলের এখানে 2 মাথা এক জায়গা করে যে কোনো একটা অন্য কালার তার দিয়ে কমন তারটা বার করে নেওয়া লাগবে। ওইটাই হবে আমাদের হলো কমন প্রান্ত। আর এইরকম 2টা মাথা থাকবে, একটা থাকবে রানিং, একটা থাকবে স্টার্টিং। আমার ক্ষেত্রে হলো কালোটা স্টার্টিং, লালটা রানিং, আর এটা হলো কমন।